পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকো ট্যুরিজম স্পটে পরিণত করা হবে। সকলকে একসাথে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে ওয়ার্ল্ডের বেস্ট ট্যুরিস্ট স্পট, ইকো ট্যুরিজম স্পটে পরিণত করব এবং এই পৃথিবীতে এই পার্বত্য চট্টগ্রামে যাতায়াতের ব্যবস্থা এবং ওদের যে মেডিকেল ফ্যাসিলিটিস দরকার, ওদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দরকার, ওনাদের যে বেসিক ফ্যাসিলিটিগুলো দরকার, রাস্তাঘাট, পানির ব্যবস্থা, এগুলো সব কিছু ইনশাল্লাহ এই সরকারের শাসনামলে এই 5 বছরের মধ্যে ইনশাল্লাহ নিশ্চিত করা হবে। যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি জায়গা। এখানে আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সবাইকে একটি পরিচয় নিয়ে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য উনি বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন করেছিলেন। তারই ধারাবাহিকতা আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো দিয়েছিলাম আমরা, 2 নম্বর ধারাটা হচ্ছে একটি রংধনু জাতি গঠনের উদ্যোগ এবং নিশ্চিত করতে একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল করা। 21 ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি একথা বলেন। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এখানে দল, ধর্ম, গোত্র বা শ্রেণীভেদে কোনো বৈষম্য থাকবে না। হাটহাজারীতে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও সচল এই 4 শ্রেণীতে তালিকা প্রস্তুতের কাজ শুরু হবে। আমি আগে যেমন সাধারণ মানুষ ছিলাম, এখনও তেমনই আছি। হাটহাজারীর সন্তান হিসেবে মানুষের সেবায় কাজ করে যেতে চাই। প্রতিমন্ত্রী বলেন, খালগুলো পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন। একই সঙ্গে যানজট নিরসনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। বাস স্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘির পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে সামাজিকভাবে স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।